সবাই আশা করছি ভালো আছেন। গতকালকে হচ্ছে শিলং এসে পৌঁছেছি, মেঘালয়ের শিলংয়ে। সো ইচ্ছে ছিল হচ্ছে একদম বাড়ি থেকেই ভিডিওটা স্টার্ট করার। বাট আল্টিমেটলি হচ্ছে যে মানে একটু আগের রাতে ঘুমাইনি তো, সেজন্য হচ্ছে ওইরকমভাবে আসলে ভিডিও করতে পারি নাই। ইচ্ছে ছিল বর্ডারে করার, বাট বৃষ্টি ছিল, কিছু করার ছিল না। সো যাই হোক, আপনাদের একটু আমার পেছনের দিকটা একটু দেখাতে হবে। তারপরে কথা বলা শুরু করছি। একটু জাস্ট আপনারা দেখেন। ওকে, যেটা হচ্ছে যে আমি একটু রুমের বাইরে এসে দাঁড়িয়েছি আরকি। একটু আপনাদের সাথে সুন্দর প্রকৃতির মাঝে কথা বলার জন্য। সো যেটা হচ্ছে যে আ অনেকদিন পরে আসলে আমি ব্লগ করছি। আমি একদমই কিন্তু রেগুলার না, সেটা আপনারা সবাই জানেন। আমি জাস্ট একটা ব্লগই করেছি এর আগে, তাও প্রায় ৩ বছর আগে মনে হয়। মনে হলো, ইচ্ছে হলো আরেকটা করি। সেজন্য হচ্ছে এই ইন্ট্রোটা নিচ্ছি। যাই হোক, আ আমার আসলে অনেকেই হয়তোবা ভাবেন, যারা হচ্ছে আমার সাথে Facebook এ বা WhatsApp এ কানেক্টেড আছেন, অনেকে হয়তোবা ভাবেন যে আমি এত ফ্রিকোয়েন্টলি কিভাবে বা কেন হচ্ছে আমি এখানে আসি। সো এটার মেইন রিজন হচ্ছে যে আম এটা আপনারা ভুল করেও ভাববেন না যে আমি হচ্ছে ভ্রমণ করতে আসি। আমি হচ্ছে শিলং, মেঘালয় আমার পুরা ঘোরা শেষ। এরকম কিছুই না। সেটা হচ্ছে যে আমার একটা স্পেসিফিক রিজন আছে। ডেফিনিটলি একটা স্পেসিফিক রিজন আছে। সেটা হচ্ছে যে আমার কিছু পার্সোনাল কিছু প্রবলেম আছে। আমার কিছু অসুস্থতা আছে। সেজন্য হচ্ছে আমাকে আসতে হয় চেকআপ করাতে। সো দেখা গেছে যে অনেকে ভাবেন যে আমি এত ফ্রিকোয়েন্টলি আসি, আমার এত টাকা, তো ধারণা এগুলা প্লিজ আপনারা ভাববেন না। সো এতটুকুই থাক ইন্ট্রোটা। আসলে আপনাদের মনে হলো যে আপনাদের জানাই যে আমি এখানে এসেছি। পরে হচ্ছে বাকিটা দেখাবো। আমি একটু পরে আমার হসপিটালে যাচ্ছি, যেখানে হচ্ছে আমি প্রায় ১ বছর ধরে যেখানে আমি চিকিৎসা নিচ্ছি, ট্রিটমেন্ট নিচ্ছি। সো ঠিক আছে, আমি হসপিটালের আশপাশটা আপনাদের দেখাবো এখন। টাটা। হ্যালো, হসপিটালে এসে গেছি। যেটা হচ্ছে যে নরমালি আমরা বাংলাদেশে যে ধরেন যে জাফলং-টাফলং বা এই সেই বা একটু হিলি এরিয়াতে গেলে আমরা হচ্ছে একটা কি বলবো মানে রিল্যাক্স ফিল করি। বাট আমার হসপিটালের ভেতরেই হচ্ছে এত সুন্দর বলতে মানে এত সুন্দর, মনে হবে তাকিয়েই থাকি। এটাই হচ্ছে একটা পিকনিক স্পট। দেখাই আপনাদের। এখানে একটা পাহাড় আছে। দেখতে পাচ্ছেন? আর ওই দিক দিয়ে হচ্ছে আমরা ঢুকলাম। আর এই হচ্ছে যে এখানে সুন্দর করে হচ্ছে এখানে সাজানো সবকিছু। এদিকে হচ্ছে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। ওই যে পাহাড় দেখা যায়, দূরে দেখা যাচ্ছে যে ইন্দিরা গান্ধীর হচ্ছে একটা প্রতিমূর্তি এখানে তারা স্থাপন করে রেখেছে। হসপিটালটার নাম করাই হয়েছে ওনার নামে। যাই হোক, আমরা হচ্ছে ওই বিল্ডিং এ যাব। এখানে হচ্ছে আমাদের ওপিডি সেকশন। ওইখানে হচ্ছে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট আর কি। মানে ওইটাতে হচ্ছে আমরা বাইরে থেকে যারা শুধু ডাক্তার দেখাতে আসে, ওরা হচ্ছে ওইখানে দেখায়। এক্সকিউজ মি, ইয়েস। কি দিব্যজ্যোতি? আইডেন্টিফিকেশন লসে ভুগছি আমি। প্লিজ কিছু মনে করবেন না, আমি কিন্তু আপনার ভিডিওর ফ্যান। আমি বাংলাদেশ থেকে এসেছি আপনার সাথে দেখা করার জন্য। না, সে অনেকেই আসে। কোথায় আসে? এগুলাতে আমি ইউজ টু নরমালি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। অটোগ্রাফ দিবেন একটা? শেষ করে আসি, তারপরে দেখছি। আচ্ছা ঠিক। দেখেন, দেখেন এখানে সুন্দর অনেকগুলা ফুল এখানে। মানে কি সুন্দর ফুলের বাগান। দেখেন আমাদের নার্সারি গুলোতেও এত সুন্দর হচ্ছে ইয়ে করা থাকে না। প্লাস হচ্ছে চারিদিকে কি পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখেন কি সুন্দর গাছগুলা, দেখলেই হচ্ছে মনটা শান্ত হয়ে যায়। দেখেন ওই যে ওই দিক দিয়ে আমরা আসলাম। আর এখানে তো এই যে এন্ট্রি, আমি হচ্ছে এখন হসপিটালে ঢুকছি। আর বের হয়ে যাওয়ার সময় বা আমি হচ্ছে আপনাদের পরে আবার আপডেট দেওয়ার চেষ্টা করব। গাইস, হসপিটালে এভাবে বসে ওয়েট করা যে কি প্যারা, মানে জাস্ট কল্পনার বাইরে। যেটা হচ্ছে যে খুবই লিমিটেড টাইম নিয়ে এসেছি। সো
বেশ কিছু ডিপার্টমেন্ট আমার দেখানোর আছে, সাথে হচ্ছে আহ, মানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যে টেস্টগুলো দিয়েছে ওগুলো হচ্ছে করাতে হচ্ছে, রিপোর্ট নিয়ে আবার দেখাতে হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি খুব শর্ট টাইমের ভিতরে সব কিছু করতে হচ্ছে। সো মাথা জ্যাম হয়ে গেছে, বসে আছি, কিছু করার নেই, বসে বসে পাহাড় দেখছি। দেখবেন আপনারা? দেখাই আপনাদেরকে পাহাড় কোথায় থেকে দেখানো যায়, কোথায় থেকে দেখানো যায়। হ্যাঁ, দেখা গেছে, দেখা গেছে। দেখেন, আমি পার্সোনালি হচ্ছে এই টেকনিকটা অ্যাপ্লাই করি যখন আমি এখানে আসি, যখন এরকম অনেক রাশের মধ্যে থাকতে হয়, মাথা ধরে যায়, তখন হচ্ছে এইগুলার দিকে মানে তাকিয়েই থাকি, মানে জাস্ট 10 মিনিট খুব বেশি হলে মাথাটা ফ্রেশ হয়ে যায়। যাই হোক, অপেক্ষা কন্টিনিউ করি আর পাহাড় দেখতে থাকি। আচ্ছা, আজকের মতো হচ্ছে মোটামুটি হসপিটালের কাজ শেষ। ঢুকেছিলাম কয়টায় জানেন? তখনও 8টা বাজে নাই। হ্যাঁ, হচ্ছে বাজে 2:45। বলেছিলাম না, এভাবেও অপেক্ষা করতে হয়, বোরিং লাগে, এইভাবেই সময় কাটে, এত সময় ভেতরে থাকতে হয়, এইভাবেই হচ্ছে, কিছু বলার নাই। যাই হোক, এখন হচ্ছে আস্তে আস্তে রুমে যাব। আবার হচ্ছে আবার আরেকটা দিন এরকম 6-7 ঘন্টা হসপিটাল এসে থাকার জন্য প্রিপারেশন নিব, ঘুমাবো, সবকিছু করবো। বাট এটাই মেইন, এখানে এসে হচ্ছে আবার 6-7-8 ঘন্টা কাটাতে হবে। তো এটাই আসলে, সারাদিন নিয়ে করে খুব টায়ার্ড। এখন আর ভিডিও করতে ইচ্ছা করছিল না, তারপরেও মনে হলো যে আপনাদের বলেছিলাম আমি আপডেট দিব, দ্যাটস ইট, আর কিছু না। ওই যে ইন্দিরা গান্ধী, ম্যাডাম ইন্দিরা গান্ধী ওইদিকে দাঁড়িয়ে আছেন, আমাদেরকে হাত দেখাচ্ছেন। ঠিক আছে,